শৈলীর মা, শৈলীর মা। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শৈলীর মা, আজকে কয় তারিখ? হ্যাঁ, 10 তারিখের মধ্যে ভাড়া দেওয়ানোর কথা, আজকে 15 তারিখ যায়। কি কি শুরু করছো তুমি? ভাইজান এই মাসে একটু দেরি হয়ে গেছে গা। দেখো, এত দানাই পানাই কথা আমি শুনতে চাই না। 10 তারিখের পরে 15 তারিখ হয়ে গেলে আমার মাথা কিন্তু গরম হয়ে যায়, মাথায় রক্ত উঠে যায়। তুমি ভাড়া দিতে দেরি করতেছো, কি কারণ? সমস্যা কি? আপনি তো জানেন আমার মায়ের এবার কলেজে উঠছে, ওর কলেজের বেতন আর কোচিং এর বেতন দিয়ে না আটটা খালি হয়ে গেছে ভাইজান। এই, তোমার এত খরচ, তোমার মায়েরটারে কে পড়াইতে কইছে? মায়ের পড়ালেখা শিখায় তুমি কি জজ ব্যারিস্টার বানাইবা? কেন পড়ালেখা করাইতেছো? এত টাকা খরচ করা দরকার কি? এইটা আপনি কি কইতেছেন ভাইজান? আমার কত স্বপ্ন, আমার মাইয়া অনেক লেখাপড়া কইরা বড় ডাক্তার হইব। বড় ডাক্তার হইব? শোনো, বাস্তবতারে মাইনা নাও। বাস্তবতা যে কি কঠিন জিনিস এইটা এখনো টের পাও নাই। ওই যে শুক্র আলী রিক্সা গ্যারেজের মালিক একটা ভালো মাইয়া খুঁজতেছে। তুমি যদি কও আমি একটু ঘটকালি করি, মানে মায়াটার একটা ভালো জায়গায় বিয়ার সাথে দিয়ে দাও। শিলির মা, তোমাকে মতো এই গরিবরা একটা তেরামি লইয়াছ, ভালো একটা বুদ্ধি দিলাম, তুমি লইলা না। মায়াটারে জজ ব্যারিস্টার বানাইবা, পড়াশোনা করাইবা, ডাক্তার বানাইবা। হ্যাঁ, দেহুম নে। না না ভাইজান, আমার জীবন দেখতে আমার মায়ের আমি বিয়া দিব না হনে। আমার রক্ত বেশি হলে আমি পড়ালেখা করামু। কি ব্যাপার চাচা, আপনি আমার মায়ের লোক এমনি কথা কইতেছেন কেন? আর আমার বিয়া নিয়ে আপনি তো টেনশনে পড়ছেন কেন? শোনো শিউলি, তুমিও চটাং চটাং কথা কও। আমি যাইছা তোমাকে উপকার করতে চাইতাছি, আর তুমি সেটারে মনে করতেছো তোমার মায়ের আমি খারাপ বুদ্ধি দেই। দেখেন চাচা, আপনি যে বাড়ি ভাড়া পাবেন তা তো কয়দিন পর আমার মা দিয়েই দিব। আপনি এমনি কথা কইতেছেন কেন? ওরে বাবা, তুমি তো দিয়ে এখনই জজ ব্যারিস্টার হয়ে গেছো, কিরকম চটাং চটাং করে কথা কইতেছ। এই শিউলির মা, তোমার মায়ের বেয়াদবি করতে মানা করো। আর শোনো, আমি এই যাইছি আর আমরা শেষ কথা কয়ে যাই, 2টা টাকা খরচ করে মোবাইল ফোনে ফোন দিবা আর টাকাটা পৌঁছে দিয়েইবা। হ্যাঁ, প্রতিবাদ করলেই তো গরিবরা বিয়াদব। গরিবরা কি পড়ালেখা করে মানুষের মতো মানুষ হইতে পারবে না? পড়াশোনা করে জজ ব্যারিস্টার হইব? দেহুম নে আমি। আরে আমি বাইসা আছি তো, দেহুম নে। এই আমি কথা কইতেছি না, তোর মাস্টার দিয়ে কথা কইতেইব। মুরব্বী মানুষ, যার যে ভাড়া টাকা দিতে পারিনি তো ক্যাটকেট করবই। মা, তুমি চুপ থাকো বলে এরকম মানুষ আমাকে কথা শোনায়, তুমি বুঝো না? ওইসে বুঝছি, বেশি পাকা পাকা হয়ে কথা শুরু করে দিচ্ছে। যা তাড়াতাড়ি আবি। ব্যাপার, আমার পাখিটার মন খারাপ কেন? কি হইছে? আরে কি এমন করতেছো কেন? কি হইছে? তোমার না বলছে আমার সাথে এরকম করবা না? মানে হঠাৎ করে রাগ হয়ে গেল কেন? কি হইছে, কি বলবা তো? তুমি আমারে ভুলা যাও, তোমার সাথে আমার যায় না। মানে যায় না মানে কি? তোমার আমার সম্পর্কে কিন্তু 6 মাস ধরে রানিং, হঠাৎ করে আবার বলতেছো যায় না, মানে কি হইছে কি সেটা তো কবা। তুমি বুঝো না, যে সম্পর্ক কোনো বাস্তবে সম্ভব হবে না সেই সম্পর্ক কেন করবো আমরা? কেন? তুমি বুয়ার মাইয়া, এই কারণে সম্ভব হবে না? আরে বাবা, তোমার মা যদি সুইপারের কাজ করতো তারপর তোমারে আমিই বিয়ে করতাম। আমি তো তোমারে ভালোবাসি। আর আমার মায়ের তুমি চেনো না, আমার মা অনেক উদার মনের মানুষ, তার কাছে মানুষের পেশা কোনো ব্যাপার না। আরে আমার মাকে তো তুমি চেনো না, আমার মা হলো একজন সমাজকর্মী। এই যে তার মধ্যে কোনো ভেদাভেদ নাই, সব পেশার মানুষকে আমার মা খুব ভালোবাসে। উনি যদি জানে তুমি বুয়ার মেয়ে, কিচ্ছু মনে করবে না, বরং আমার এই সুইট ভালোবাসার মানুষটিকে উনি ঘরের বউ করে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। বিশ্বাস করো, তুমি শুধু শুধু এসব চিন্তা করো না তো। তারপরও আমার মায়ের অনেক স্বপ্ন আছে, আমার পড়ালেখা করায় ডাক্তার বানাইবো। আমার তোমার লগে সম্পর্ক করা যাইবো না। আরে বাবা, তোমার মায়ের স্বপ্ন কি তোমার ডাক্তার বানাবে? তো আমি তো জানি সবকিছু, তাহলে আমি তোমার পাশে আছি না, আমি তোমার উৎসাহ দিতেছি না, মানে আমি কি সম্পর্ক করে তোমার তো কোনো টাইম নষ্ট করতেছি না? করতেছি বলো। তুমি কেন আবার হঠাৎ হঠাৎ করে মুড সুইং করে, এগুলো তো আমার একদম ভালো লাগতেছে না। প্লিজ এমনটা করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি।
ঠিক আছে, একদম চিন্তা করবো না, আমি তো আছি তোমার পাশে। হ্যাঁ, চলো আগাই দিয়ে আসে। কি ব্যাপার? সমস্ত কাজ পড়ে আছে, সে নাক ডেকে ঘুমাইতেছে। বুয়া, এই বুয়া, দাঁড়া। এই, কি কাজ ফেলে এরকম করে শুয়ে আছিস কেন? না 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 ম্যাডাম, আমার মনে লো প্রেশার হয়েছে ম্যাডাম, বুঝছেন? এর লেগে মাথা ঘুরে পড়ে গেছি, আর কোমরের ব্যথাটাও তো বাড়ছে। শোন, এগুলি বাহানা বাদ দে। তুই না বেশি কাজ দেখলেই একটা না একটা বাহানা করিস। কিছুদিন আগে না তোর জ্বর হয়ে গেল, আজকে আবার কোমর ব্যথা, লো প্রেশার, আর কত বাহানা দিবি? তোর যদি কাজ করতে ইচ্ছা হয় ভালোভাবে কাজ করবি, আর যদি না করতে ইচ্ছা হয় সাফ সাফ আমাকে বলে দে, আমি নতুন বুয়া রাখবো। না না ম্যাডাম, আপনার দূরে পায়ে পড়ি, আপনি এই কামটা করেন। আপনি তো জানেন আপনার বাড়ির বেতনটা দিয়ে আমার মায়ের কলেজের বেতনটা দিই, আমার মায়ের লেখাপড়া করতেছে ম্যাডাম। এই মুহূর্তে আপনি এই শাস্তিটা আমার দিয়েন না। কাজের বুয়ার মেয়ের আবার লেখাপড়া? আরে তোর মেয়ে লেখাপড়া করবে না কি করবে সেটা আমি কি জানি? আমার দরকার ঘরের সাফ সাফাই কাজকর্ম করা, বুঝতে পারছিস? আমরা কাজের বুয়া করে না, আপনারা ঠিক মতো মানুষই মনে করেন। সত্য কথা বললেও কি মিথ্যা কথা কই, কাজে ফাঁকি দিই, কিন্তু বিশ্বাস করেন ম্যাডাম, কাজের বিনিময়ে টাকা নেই, কিন্তু আমরা মিথ্যা কথা কয়ে টাকা নেই না ম্যাডাম। তোর না অনেক সাহস, মুখে মুখে তর্ক করিস তুই। কালকে আমার গেস্ট আসবে, ঘর বাড়ি সব চকচকা হওয়া চাই। যদি আমি না দেখি তাহলে কিন্তু তোকে আমি কাজ থেকে ছাঁটাই করে দিব, এই কথা মনে রাখিস। আপনি কোনো চিন্তা করেন না, কালকে দেখবেন সব কিছু সব চকচক হয়ে গেছে। আপনি তো কাজ দিয়ে কথা, আপনি একটু চিন্তাই করেন না। ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। আল্লাহ গো, কে লেগেছে গরিব বানাইলা, কাজ করে দেয়া মানুষের মানুষই মনে করে না, মনে করে আমরা মনে মিশা কথা কই, শরীর খারাপ হইলো মনে হয় মিশা কথা কই। কিছু হয় নাই না? তুমি কালকের থেকে কাজে যাবা না, তুমি রেস্ট করো। কি যে তুই কস না, কাজে যাবো না, কাজে না গেলে আমার বেতনটা দিব, মাসটা শেষ হয়ে গেছে। তোর না কলেজের বেতন দেন না মনে নাই? মা তুমি তো টেনশন কেন করতেছো? শুনো, দরকার হলে আমি টিউশনি করাবো, তারপরে তোমার যাওয়া লাগবে না কালকের থেকে। আরে না, কি টিউশনি করবি? আজ এটা যত কথা, তুই যদি আর টিউশনের দিকে মন দেস তো তোর লেখাপড়ার দিকে মন দিবি কোন সময়? কোনো দরকার নাই। মা, এখনকার সব স্টুডেন্টরা পড়ালেখার পাশাপাশি টিউশনি করায়, এটা তো ভালো। আরে না, আমার ভালোর দরকার নেই রে বাবা, আমার যত কষ্ট, তুই কোনো জায়গায় বাড়তি মন দিবি না, তুই খালি পড়ালেখা করবি, আর কিছু চাই না। আচ্ছা তুমি এখন একটু রেস্ট নাও তো, তুমি কথা করো। একটা কথা মনে হইলো এবার, ও মা, কালকে ওই যে ম্যাডাম আছে না, কইলো এগো বাসায় বলে মেয়া মানে, বুঝছস? এই যে আজকে আমার লোক একটু রাগারাগি করছি, কি করি কত? তুমি ঘুমাও, কিচ্ছু হইব না, তুমি ঘুমাও। আচ্ছা তুই খায়ালো, আমি একটু শুই। কি ব্যাপার শিউলির মা, কামে যাও নেই? না না ভাইজান, আজকে না আমার শরীরটা অনেক খারাপ, কোমরটা নিয়ে উঠবার পারতাছি না ভাইজান, এর লেগে মাইয়াটারে পাঠাইছি আজকে কাম করতে। জুয়ান মাইয়া অন্যের বাসায় কামে পাঠাইছো? না, তুমি এটা ঠিক করো নাই। না না ভাইজান, কোনো সমস্যা নাই, বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, আর তাছাড়া আমার মায়ে তো প্রত্যেকদিন যাইবো না, আমার মায়ে তো পড়ালেখা করে। আপনারা তো জানেন আমার মায়ের অনেক বড় স্বপ্ন, আমার মায়ে অনেক অনেক লেখাপড়া করে ডাক্তার হইব। শোনো, তোমার একটা কথা কই, গরিব হয়ে জন্মাইছো, এত বড় স্বপ্ন দেওয়া ঠিক না। মেয়েরা জুয়ান হইছে, পারলে একটা দেখে শুনে বিয়ে শাদী দিয়ে দাও। না না ভাইজান, এটা আপনি কি কন? এখন আমার মায়ের কিছুতেই বিয়ে দিব না, বাপ মরা মাই আমার, ওরা কত কষ্ট করে মানুষ করতেছি, আমার অনেক স্বপ্ন আমার মায়ের লেখাপড়া শিক্ষা বড় ডাক্তার হইব,
এখন আর আমি কিছুতেই বিয়া দিব না ভাইজান। দরকার হলে আমার রক্ত বেচা মায়েরা পড়ালেখা করে মানুষের মতো মানুষ করবো। দেখো তোমার মায়েরা কিন্তু দেখতে শুনতে খারাপ না, আর এলাকার মধ্যে তোমার মায়ের যখন রাস্তায় বেরোয় এলাকার পোলাপান যেভাবে তাকায় থাকে, কোন সময় একটা দুর্ঘটনা ঘটে যাব হেলে কইছিলাম আর কি, দেখে শুনে এটা বিয়ে শাদী দিয়ে দাও। ভাইজান এই জন্য তো আপনারা আসেনি, আপনারা এলাকার মুরব্বী, আপনাকে সামনে মেয়েটারে মানুষ করতেছি। আমার মেয়েটা অনেক ভালো, আপনারা একটু চোখে চোখে রাখবেন। লগে তো আল্লাহ আছে, আমিও আছি, একটু দেখা রেখেন ভাইজান আমার মেয়েটারে। দেখো আমি কইছি তোমাকে ভালো লাগা, এখন তোমরা যদি না মানো এটা তোমাকে ব্যাপার, আমার তো আর কিছু করার নাই। আল্লাহ গো, তুমি আমার মায়ের দিকে একটু চাইও। আল্লাহ আমার মায়ের স্বপ্নটা তুমি পূরণ করো। আরে শিউলি, তুমি আমাদের বাসায় বুয়ার কাজ করতেছো? আমার মা তো বললো এই বাসায় কাজ করে। ও মানে তার মানে তোমার মা মানে খালাম্মা এতদিন আমাদের বাসায় কাজ করতো? যাই হোক, তা খালাম্মা না এসে তুমি আজকে আসলে যে? আসলে মা অসুস্থ তো, তাই ভাবলাম আমি মায়ের কাজটা করে দিই। ও মানে খালাম্মা অসুস্থ? যাক যাক, দেখো আজকে যে তুমি আমাদের বাসায় আসলা আর কাকতালীয় ভাবে তোমার সাথে দেখা হয়ে গেল, এটা কিন্তু উপরওয়ালার ইশারা। কেন? কারণ আমি মাকে অনেকবার তোমার কথা বলেছি, মা বলেছে মেয়েটাকে নিয়ে আয়। দেখো কোনো না কোনো ভাবে তুমি চলে আসছো। আচ্ছা তোমাকে আর কাজ করতে হবে না। কি করতেছো? খালাম্মা দেখলে একটা প্রবলেম হয়ে যাবে, তুমি এখান থেকে যাও। আহা, তুমি বুঝতে পারছো না? তোমাকে ঘর মুছতে হবে না। আরে হাত ছাড়ো, খালা দেখলে সমস্যা হয়ে যাবে। কিছু করবে না আমার মা। মা শিউলি, কি হচ্ছিল এসব? মা, তোমাকে না বলেছিলাম যে আমি একটা মেয়ের সাথে রিলেশন করি? তুমি তো বলেছিলে যে মেয়েটাকে নিয়ে আসিস বাসায়। দেখো মানে কাকতালীয় ভাবে সে তোমার সামনাসামনি অলরেডি। এই যে ওর নাম শিউলি। মা, ওর কথাই তোমাকে বলছিলাম। কি বললি? তুই কাজের বুয়ার মেয়ের সাথে সম্পর্ক করেছিলি? তোকে আমি পড়াশোনা করিয়েছিলাম, এই তো রুচিপথ। মা তুমি এইভাবে কথা বলছো কেন? মানে আমি মনে করছি তুমি খুশি হবা মা। তুমি না সমাজকর্মী, তুমি না শ্রেণী বৈষম্য এগুলো সহ্য করতে পারো না? সব পেশার মানুষকে সম্মান করো, কথায় কথায় বলো। আর আমি যেই বললাম আমি শিউলিকে ভালোবাসি মা, আর তুমি সাথে সাথে বলে দিলে আমার বাসার কাজের বুয়ার মেয়ের সাথে তুই সম্পর্ক করিস। মা এমনটা কিন্তু আমি তোমার কাছে আশা করি। শোন, সমাজ সেবা করতে গিয়ে আমি সভা সেমিনারে অনেক কথা বলে থাকি, সেই জন্য একটা কাজের বুয়ার মেয়ের সাথে তোর সম্পর্ক মেনে নিব? মা প্লিজ, শিউলি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার সামনে বসে ওকে ছোট করতে পারো না মা। এই কাজের বুয়ার মেয়ে, তোর সাহস হলো কি করে আমার ছেলের সাথে প্রেম করার? ও বুঝতে পেরেছি, এই সম্পূর্ণ ষড়যন্ত্রটা হচ্ছে তোর মা। যখনই দেখেছে আমার একমাত্র ছেলে এই পুরো সম্পত্তির উত্তরাধিকারী, তখনই তোর মা লেলিয়ে দিয়েছে আমার ছেলের পিছনে, তাই না? তোর এগুলি করেই চলিস, এগুলি তোদের একটা ব্যবসা, তাই না? বিশ্বাস করো আমার মায়ের কোনো দোষ নেই, আমার মা এগুলো কিচ্ছু জানে না। মা, মা ও সত্যি বলতেছে মা। চুপ কর, সর এখান থেকে। বাবা। এই নে, বের হ আমার ঘর থেকে, বের হ আমার ঘর থেকে। মা তুমি কাজটা মোটো ঠিক করলে না। তুমি ওর গায়ে হাত তোলা কেন? কেন হাত তুললা? কত বড় সাহস তোর, একটা কাজের বুয়ার মেয়ের জন্য তুই আমার সাথে তর্ক করছিস? মানে আমি বুঝলাম না মা, তোমার বাইরে একটা রুম আর ঘরের মধ্যে আরেকটা রুম। বাহ বাহ বাহ, এই তোমার সমাজসেবা, এই তোমার শ্রেণী বৈষম্যের কথা বলা। তুমি তো নিজেই মানুষকে ভেদাভেদ করানি। কেন মা, কেন? আশ্চর্য, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে কথা বলছিস, তাও ওই কাজের বুয়ার মেয়ের জন্য। মা আরেকটা আবার কাজের বুয়া বলবো না। এমন ভাবে কাজের বুয়া বলতেছে মনে হচ্ছে তারা মানুষ না। তোমাকে যে সৃষ্টি করেছে মা, কাজের বুয়া এবং কাজের বুয়ার মেয়েকে তিনি সৃষ্টি করেছে। তুমি ভেদাভেদ করার কে? খুব অহংকার দেখাচ্ছ মা, অহংকার থাকবে না বলে দিচ্ছি। ও এখন ভেদাভেদটাও তোর কাছে শিখতে হবে আমার। আশ্চর্য, সমাজের কথা মনে করে না, কোনো জিনিসের কথা চিন্তা করে না, সে আমাকে আসছে ভেদাভেদ দেখাতে। মা তুমি বাধ্য করেছো, আমি কখনো তোমার চোখের সামনে তাকে কথা বলিনি না, কিন্তু তোমার আচরণে বলতে বাধ্য হয়েছে। আমি কাজের বুয়ার মেয়েকে আমি বিয়ে করব।
এটাই তোমাকে বলে দিলাম। মানে আমি কাজের বুয়ার মেয়েকে বিয়ে করব এবং ও হবে তোমার পুত্রবধূ। টাকাটা আগে আসতে দাও, টাকাটা আসলেই আমি পাঠানোর ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, পরশু দিন। আর মোবাইল সবসময় খোলা আছে, তোমার যখন ইচ্ছা ফোন দিও। আচ্ছা ঠিক আছে, রাখি। হ্যাঁ হ্যাঁ, ওকে। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি আমার কাছে আইলেন কেন? আপনি খবর পাঠাইছেন, আমি খবর পাইছি, আমি তো আপনার কাছে যাইতাম। আরে ভাই, আমার এতক্ষণ অপেক্ষা করার কোনো সময় নাই। কেন? ওই যে আপনার বস্তির ভাড়াটিয়া শিউলির মা অসুস্থ দেখে শিউলিকে পাঠাইছিল আমার বাসায় কাজে। সে কি করছে জানেন? কি কি আর করবে, আমার ছেলেটা তো বাসায় বসে পড়াশোনা করতেছিল, আমি গেছি বাসার বাইরে কাজের জন্য। সে এসে দেখি ও মা, ছি কি ঢলাঢলি। এইসব কথা ভাই বলা যায় বলেন? আর আমার ছেলের বাবা যদি এই কথা জানতে পারে তাহলে কি অবস্থাটা দাঁড়াবে? আশেপাশে প্রতিবেশীর সামনে আমি কিভাবে মুখ দেখাবো? না না ভাবি, আমার বিশ্বাস হইতেছে না। আপনি মনে হয় একটু বানায় কইতেছেন। আরে এটা কি সম্ভব নাকি? আপনার কি মনে হয় ভাই, আমি কি কারণ নামে দুর্নাম করার মতো মানুষ? আমি কি এই কষ্ট করে সিঁড়ি বেয়ে আসছি ওর নামে দুর্নাম করার জন্য আপনার কাছে? ভাইজান, আপনি যেভাবেই হোক আমার এই উপকারটা করেন। আর শুনেন, কেউ যেন জানতে না পারে। আচ্ছা, তাই তো কই যে শিউলির মা কিল্লিগা এরকম একটা না একটা ফ্যাসাদ তৈরি করে, 4-5টা বাসায় কাম করে, তো নিজের মাইয়ারও জড়াই দিছে না? একদম ঠিক ধরছেন। আমার মনে হয় এটা কোন একটা ষড়যন্ত্র, ওদের একটা চালাকি, এটা একটা ব্যবসা। তো আপনার পোলারে আপনি কর না ওর লগে না মিশতে, আপনি পোলারে মানা করতে পারতেছেন না? ভাইজান, ছেলেরা যখন বড় হয়ে যায় তখন কি মায়ের শাসন শুনতে চায়? আর তাছাড়া মেয়েটা গরিব বলে আমার একটু দয়া হলো। আমি ভাবলাম থাক, মেয়েটা কাজকর্ম করতেছে, ওর বিয়ে শাদীর একটা ব্যাপার আছে, ভবিষ্যৎ আছে, আমি দেখে শুনে একটা ভালো জায়গায় বিয়ে দিয়ে দিব। ও মা, আমি গেছি বাজারের কাজে, এসে দেখি দুজন ঢলাঢলি করতেছে। ছি 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 ছি। আপনি বলেন আমি এখন কি করব? তাও ঠিক। আচ্ছা, আপনি কোনো চিন্তা করেন না, এখন আমার কি করতে হবে এইটা কর। আমি এখন আপনাকে কি বলবো ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি ওখানে গিয়ে এমন একটা ব্যবস্থা করেন যাতে ওই মেয়ে আমার বাড়িতে আর না আসে। ওর একটা থ্রেড দেই, শিউলির মারে কই যে তুমি বাড়ি ছেড়ে দাও, তাইলে যদি একটা সমস্যার সমাধান হয়, তাই না? আমি বলি কি, আপনি বস্তিতে গিয়ে চেষ্টা করেন ওদের উঠায় দিতে। আচ্ছা আচ্ছা, খারাপ, আমি আরেকটা কাম করি, মানে আমার তো 2-1 শিষ্য টিষ্য আছে, অগরে একটু ইনকোয়ারি করার জন্য পিছনে লাগাই দিই, এই ঘটনা সত্য কিনা। আপনার পোলাকে আমার বাড়ি মানে আমার বস্তিতে যাতায়াত করে? মনে হবে না কেন, ছেলে মানুষ, বাইরে তো যায়, ওভারসিটিতে যায়, দোকানে যায় মাঝে মাঝে, তো ওই সুযোগে কি সে দেখা করতে পারে না? আচ্ছা, আপনি কোনো টেনশন করেন না, আমি ব্যবস্থা নিতেছি। তবে আপনার পোলারও সাবধান হইতে কয়েন, এই কাজের লোকের মাইয়ার সাথে সম্পর্ক করা ঠিক না, মান সম্মানের ব্যাপার না। ঠিক আছে ভাবি, আমি যাই, আমার একটু আবার দোকানে যাইতে হইব, রহিমের লগে কাজ আছে, আমি এটা ব্যবস্থা নিব, আপনি চিন্তা করেন না। জি ভাই। আশ্চর্য, মানুষের বাসায় বাড়িতে আসে কাজ করতে, দয়া করে কাজ দিছি আমি, খাইতে পায় না, সে নাকি আমার ছেলের সাথে প্রেম করে। আশ্চর্য। সেই জন্য একটা কাজের বুয়ার মেয়ের সাথে তোর সম্পর্ক মেনে নিব? এই সম্পূর্ণ ষড়যন্ত্রটা হচ্ছে তোর মা লেলিয়ে দিয়েছে আমার ছেলের পিছনে, তাই না? আরে বাবাজি, তুমি এই জায়গায় কি মনে কইরা? খালা, আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কিসের প্রস্তাব? বিয়ের প্রস্তাব। মানে? আপনার মেয়ে শিউলিকে আমি বিয়ে করব, এবং এই মুহূর্তে। কি বলতেছো এসব? তোমার কি মাথা ঠিক আছে? খালা, আমার মাথা একদম ঠিক আছে। আসলে শিউলি হয়তো আপনাকে কিছু বলেনি, শিউলির সাথে আমার অনেকদিন ধরে সম্পর্ক, কিন্তু আপনার মেয়ে যে শিউলি এটা আমি কখনোই জানতাম না। খালা, আপনি শিউলিকে ডাক দেন, আমি এখনই শিউলিকে নিয়ে কাজে বসে চলে যাব। আপনার সাথে সম্পর্ক আছে মানে? শিউলি, শিউলি, মা, উনি এসব কি বলতেছে? ওনার সাথে তো সম্পর্ক আছে মানে? তুই ওনার চিনোস আগে থেকে? খালা, আপনি শিউলির কোনো দোষ দেবেন না, শিউলির কোনো দোষ নেই। আমি শিউলিকে ভালোবাসি এবং শিউলি রাজিও হতে চাই না, আমি জোর করে রাজি করাইছি। আপনি কোনো প্রকার শিউলির দোষ দেবেন না। আজকে শিউলি যদি আমাদের বাসায় কাজ করতে না যেত, আমি তো জানতামই না যে শিউলি আপনার মেয়ে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখন এই মুহূর্তে শিউলিকে নিয়ে আমি বিয়ে করবো।
বাবাজি তোমার মনে মাথা নষ্ট হয়ে গেছে, তুমি এখান থেকে যাও, এসব বিয়ে শাদীর ব্যাপারে কথা কই দাও না, যাও যাও যাও। খালা আমি শিউলের ভালোবাসছি, আমি তো কোনো মানে আপনি কিচ্ছু মনে করবেন না। আমি 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 ওর এক নিয়ে বিয়ে করব। না না বাবা, শিউলি তুমি চলো। চলো মিল খায় না। বাবা সি 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 সি, তাহলে তোমার মা যা কইছে সব সত্যি, সব মিলা গেল। কি কইছে আমার মা? তোমার মা কইছে যে তুমি বুয়ার মাইয়ার লগে ফস্তি নষ্টি করো। ফষ্টি বলবেন না, ওর সাথে আমার একটা সুন্দর সম্পর্ক চাচা। রাখো, বড় বড় কথা কইও না, বুঝছি। তোমার এমন তাবিজ করছে যে একদম কইটা গেছে ওই ফকিন্নির মাইয়া বুয়ার মাইয়ার লগে প্রেম করতেছে। হ্যাঁ সি সি সি, ওই কোন রসের পিঠা মিঠা খাওয়াইছিল নাকি? একদম কইটা গেছে বড় লোকের পোলাটা। ভাইজান মুখ সামলা কথা কোন। শোনো, আমার লাগে উষা গালায় কথা কইবা না, বুঝছো? আমি সব জানি, কিন্তু আর মা ওইসব বিচার দিয়া গেছে। তোমার কি একটু বিবেক বুদ্ধি নাই? মানে নিজের স্ট্যাটাসটা বুঝতে পারো না? একটা কাজের লোক, মানুষের বাসায় কাজ করে। চাচা প্লিজ মানুষকে এত ছোট কেন করতেছে? আপনারা যে সৃষ্টিকর্তা সৃষ্টি করছে তাদের কিন্তু সেই একই সৃষ্টিকর্তা সৃষ্টি করছে। আপনি বুয়া বুয়া বলে তো মানুষকে ছোট করতেছেন কেন? কেন ছোট করতেছেন আমি বুঝলাম না কিছু। বাংলা সিনেমা ডায়লগ শুনতাছি, তুমি যে বাংলা সিনেমার হিরো হয়ে গেলা। ভালোই ভালোই একটা মক্কেল ফিট দিছ, বড় লোকের পোলা, টাকা আছে। শিউলির মা, 4-5 বাসায় কাম করো, প্রত্যেক বাসায় পুরুষ মানুষ আছে। মাইয়াটারে দিয়া ওই 4-5 বাসায় ব্যবসা শুরু করছো নাকি? চাচা আমার মারে নিয়ে একদম উল্টাপাল্টা কথা কইবেন না। এই জোর গলায় কথা কইবা না, সব খোঁজ খবর আমি রাখি, আমার চোখ ফাঁকি দিতে পারবা না। ডাক্তার হইতে চাও, পাতায় দিছো ব্যবসা না? চাচার একটা কথা কইেন না, আপনি জানেন এখান থেকে যান। শোনো, তুমি আমার লগে পরে ইমিডিয়েটলি দেখা করবা, এখান থেকে যাওয়ার পরেই দেখা করো। আমি নিশ্চয়কে দেখা ফেলাইছি, আমি আর ঝামেলা নিতে চাই না। তোমারে আর মাত্র 2টা দিন সময় দিলাম, 48 ঘন্টা আমার বাড়ি ছেড়ে দিবা। এই তুমি আমার লগে পরে দেখা কইরো। ফকিন্নি কি করলি? সব সর্বনাশ করে দিলি, তাই তো সব শেষ করে দিলি। খালা আপনি ওরে মারতেছেন কেন? ওর দোষটা কোথায়? বাবারে আমি মা হয়ে তোমার হাতে ধরে কই, তুমি চলে যাও বাবা, তেলে জলে মিশাই না। খালা আমি এই অমানুষগুলোকে দেখাতে চাই যে আমরা সবাই একজন সৃষ্টিকর্তা সৃষ্টি, এই বাড়িতে থাকা লাগবে না। ওরে আমি এখন নিয়ে বিয়ে করব, আপনি আলাদা বাসায় থাকবেন। চলো চলো। আমার মাইয়া আমার উপর দিয়ে যাইবো না, তুমি যাও, তোমার যদি হাতে ধরে কই, কোনোদিনও আমি তোমার কাছে বিয়া দিব না। তুমি না 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 খালা, আমি তুমি রেডি হও, আমি আসতেছি। আমি আজকে ওরে বিয়ে করব, ঠিক আছে? আমার মা এই যে বাড়িওয়ালার তো অপমান করাইলো না, আমার মায়ের আমি কি করতেছি দেখেন। তুমি আয়ো না, তোমার কাছে দেব না মাইয়া বিয়া, টাকা বলে কাঁচা নদীতে বাসায় দিব। শিউলি শিউলি শিউলি, এই ভাই এখানে ওই শিউলিরা কোন রুমে থাকে ভাই? ভাই শিলুরা তো নাই। নাই মানে ভাই? আমি দেখলাম কিছুক্ষণ আগে তারা ব্যাগটা গুছায় ভ্যান লয়ে কই জানি গেছে গা। আরে ভাই কি কর, কই গেছে ভাই, কই গেছে? আমি জানি না ভাই। শোনেন একটা কথা কই, আপনি বড় লোক মানুষ, আপনি প্রেম করবেন বড় লোক মায়া লগে, আপনি কেন ব্যস্ত হইতেছে? বস্তির মধ্যে এমনি 2-3টা সুন্দরী মেয়ে থাকে, এর মধ্যে যদি আপনি হাত দেন তাহলে আমরা কারো লয়ে বাঁচবো ভাই। এই ভাই আপনি যতখানি বডি মানে আপনি মোড়া যতখানি আপনি কথাবার্তা যে উচ্চারা কইতেছেন এটা আপনি বুঝেন? হ্যাঁ ফাজিল কথাকার, উল্টাপাল্টা কথা কয়। আরে ভাই আপনি কোনটা কই গেছে এটা একটু কোন আমারে। ভাই আমি নিজেও জানি না ও কই গেছে, আমি সকাল থেকে ওরে খুঁজতেছি। এই আপনার জন্য শিউলি পালাইছে। এই ভাই উল্টা কথা করেন, মানে চলে গেছে পুরোপুরি? হ্যাঁ ভাই চলেই গেছে, আপনার লেগে মেয়ে চলে গেছে। আমার শিউলি শিউলি কই খুঁজি তাইলে? কই আমি খুঁজে বাই করবো? শিউলি তো হঠাৎ করে কেন চলে যাবো ভাই? এই যে শিউলিরা যে দেখছেন শিউলিরা কই গেছে? না ভাই দেখে গাড়ি মতো ওখানে গেছে। আরে ভাই কোন কি আপনি? শিউলি আবির তুই
হ্যাঁ আর ওয়ান্স পেলে কেন? আরে কিসের সিগারেট? আর তোর আশ্চর্য। আচ্ছা আমি তো তোর বা, তুই কি ভুলে গিয়েছিস যে তোর বার কি অবস্থা হবে? তুই নিজেকে এইভাবে কেন শেষ করছিস? আশ্চর্য। চল আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। শোন বাবা, শোন শোন না বাবা, শুনেছি শহরে একজন খুব ভালো নাম করা ডাক্তার এসেছে, ডক্টর শিউলি। আমি তোকে তার কাছে নিয়ে যাব বাবা। শোন বাবা, তুই সুস্থ হবি তো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আরে শিউলির মা, বুয়া, তুমি এত বছর পর আমার বাড়িতে কি মনে কইরা কেন আইছো? ভাইজান আমি আসছি আপনারে মিষ্টি মুখ করাইতে। মিষ্টি? কিসের মিষ্টি? আমার মেয়ে তো ডাক্তার হয়েছে। আরে শিউলি না? বাবা বাবা, কি তুমি ডাক্তার হইছো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি ভাইজান, আপনি তো বলছিলেন আমার মেয়ে নাকি কম্পাউন্ডারও হইতে পারবে না। আজকে দেখেন, ইচ্ছে থাকলে আর সাহস থাকলে অনেক কিছুই করতে পারে। আমার মেয়ে হচ্ছে তার প্রমাণ। আমি খুবই লজ্জিত। তখন আমার মাথাটা ঠিক আছিল না, কি কইতে না কি কইয়া ফেলাইছি। তখন উত্তেজনাও ছিল, ধরারে ধরা মনে করি নাই, সরারে সরা মনে করি নাই। আজ বাস্তবতার খাতিরে এতগুলা দিন গেছে, আমি আমার আগের ব্যবহারের জন্য তোমার কাছে লজ্জিত, ক্ষমা প্রার্থী। চাচা, আমি এখানে আপনাকে ছোট করতে আসিনি। আমি এসেছিলাম, আপনি না একদিন আমার মাকে বলেছিলেন আমি কিছুই হতে পারবো না। আসলে ইচ্ছা থাকলে কিন্তু সবই সম্ভব। আপনি একদিন বলেছিলেন আমার মা নাকি আমাকে দিয়ে ব্যবসা করায়। এভাবে কোনো সন্তানের সামনে তার মাকে অপমান করবেন না। এত বড় ট্রমা থেকে আমার মায়ের উঠতে অনেক কষ্ট হয়েছে। আরে মা, আমি ভুল বলছিলাম, আমি আমার পাপের শাস্তি পাইছি। তুমি বস্তি ঘরে থাইকা তোমার মা মানুষের বাসায় কাজ করছে, কত কষ্ট করে তোমারে মানুষ করছে, কত টাকা পয়সা জোগাড় করছে না খায়া। তুমি আজ ডাক্তার হইয়া তার মুখ উজ্জ্বল করছো, তোমার মায়ের স্বপ্ন পূরণ করছো। আর আমার ছেলে, আমি এই 4 তলা বিল্ডিং এর মালিক হইয়াও আমার ছেলেটারে মানুষ বানাইতে পারি নাই। পড়াশোনাটাই করলো না, মহল্লার বখাটে পোলাপানগুলোর সাথে মিশা নেশা করা শিখলো। আসছে রিহাবে, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে আছে। আমার কপালে আল্লাহ এটাই রাখছিল, কার কপালে যে কি আছে মা কে জানে। আমি আমার পাপের শাস্তি পাইতেছি। যাক, আমি শিলির মা মন থেকে তোমার মেয়ের জন্য দোয়া করি, পরে আল্লাহ অনেক বড় ডাক্তার বানাক, মানুষের সেবায় ওর জীবনটা দিয়া দি। দোয়া করি মা। মা, চাচাকে মিষ্টি দাও না। দাও। তুই খাওয়া, তুই খাওয়া। আরে মা, তুমি শুধু শুধু টেনশন করতেছো। আমি চলে আসবো ঘন্টাখানিকের মধ্যে, আর কয়েকটা পেশেন্ট আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমি এসে খাবো। হ্যাঁ ঠিক আছে, বাই। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মানে তুমি আমাদের সে কাজের বুয়ার মেয়ে না? জি, আমি সেই বুয়ার মেয়ে শিউলি। আপনাকে অনেক ধন্যবাদ, এত বছর পরেও আপনি মনে রেখেছেন আমি যে শিউলি। তুমি সত্যি সত্যি ডাক্তার হয়ে গিয়েছো? তোমার তো অনেক নাম ডাক। আমি তো
বিশ্বাস করতে পারছি না। কেন, আপনার কি ধারণা বুয়ার মেয়ে কখনো ডাক্তার হতে পারবে না? আপনার মতো শিক্ষিত মানুষ যদি এই ধরনের চিন্তাধারা রাখেন তাহলে মানুষ কিভাবে শুধরাবে বলেন তো? আমি কখনো ভাবতেও পারিনি আজকে আপনার সাথে এইভাবে দেখা হয়ে যাবে। আপনি কি কখনো পেপার পত্রিকায় দেখেন না যে গার্মেন্টস কর্মী, বিসিএস ক্যাডার, আরো অনেক ভালো ভালো নিউজ দেখা যায়। আসলে মানুষ চাইলে সবকিছু করতে পারে, শুধু ইচ্ছাটাই দরকার হয়। মা, তুমি আমাকে ক্ষমা করো, আমি সেদিনের ব্যবহারের জন্য লজ্জিত। আসলে আমি আমার টাকা পয়সার অহংকারে মানুষকে মানুষ মনে করি নাই। আমি ভুলে গিয়েছিলাম যে আমরা সবাই তো একই আল্লাহর সৃষ্টি, তাই না? আজ দেখো আমার সেই অহংকারের ফল আমি পেয়ে গিয়েছি। আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। আজ তুমি বড় ডাক্তার। আচ্ছা সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। এখন বলুন আপনি কেন এসেছেন? এইটা আমার ছেলে। আজ ওর কি অবস্থা, কোন ডাক্তার ওকে ভালো করতে পারছে না। মা, আমি জানি তুমিই পারবে, তুমি পারবে ওকে ঠিক করতে। আপনার ছেলে? আপনার ছেলে কি হয়েছে? তোমরা যেদিন ওই বাড়ি ছেড়ে চলে গেলে আমার ছেলেটা পাগলের মতো রাস্তায় ঘুরে বেরিয়েছে। তোমাদের অনেক খোঁজাখুঁজির পরও যখন পাইনি, তখন আমার ছেলেটা নিজেকে নিঃশেষ করার জন্য এমন কোনো নেশা নাই যে সে না নিয়েছে। আজকে দেখো ওর অবস্থা। মা, আমি অনেক আশা করে তোমার কাছে এসেছি। মা, তুমি আমার ছেলেটাকে সুস্থ করে দাও, আমার একমাত্র ছেলেটাকে সুস্থ করে দাও। মা, আপনি একদমই চিন্তা করবেন না, আমি আবিরকে আগের মতো করে তুলবো। আবির,